নমস্কার বন্ধুরা, মুনিয়ার রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গরমকালে কাঁচা আম দিয়ে আমরা কত রকমের কত কিছুই না তৈরি করে থাকি। তবে আজকে আমি যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আমরা সকলেই খেতে দারুণ ভালোবাসি, বিশেষত বাচ্চারা। আজকে তৈরি করব কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি, যেটা তৈরি করা খুব সহজ আর মুখে দেওয়া মাত্রই ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে। মনে হবে এই বুঝি দোকান থেকে কিনে আনা হয়েছে। বন্ধুরা, কাঁচা আমের এই টক মিষ্টি ক্যান্ডিটা আপনারা যদি একবার বেশি করে তৈরি করে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন। তবে আমাদের বাড়িতে এটা শেষ হতে মাত্র 2 দিন সময় লাগবে। আসুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কাঁচা আমের এই টক মিষ্টি চটপটা ক্যান্ডি কি করে তৈরি করতে হয়। বন্ধুরা, এখানে আমি 4টে ছোট সাইজের আম নিয়েছি, ওজনে এটা 260 গ্রাম। আর আমের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে ছুরি দিয়ে আমি আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। এভাবেই বাকি আমগুলোরও পাল্প আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, এখানে সব আমগুলোর পাল্প আমি বের করে নিয়েছি। এখন 1/4 কাপ জল দিয়ে এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তবে বেশি জল কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দেখুন বন্ধুরা, এখানে আমের পাল্পগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে আমের কোনো অংশ গোটা না থাকে, অর্থাৎ আমের কোনো টুকরো না থাকে। যদি আপনারা মনে করেন তাহলে ছেঁকেও নিতে পারেন। এখন প্যানের মধ্যে ব্লেন্ড করে নেওয়া আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। দিচ্ছি চাট মশলা 1 চা চামচ। বিট নুন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন দিচ্ছি হিং, সেটাও দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। হিঙের পর এখন এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তবে সেক্ষেত্রে লঙ্কা গুঁড়োটা দেবেন না। এখন দিয়ে দিচ্ছি শুঁট পাউডার, অর্থাৎ শুকনো আদার গুঁড়ো 1/2 চা চামচ। এখন নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আগেই আমরা বিট নুন এবং চাট মশলা দিয়েছিলাম। চাট মশলাতেও কিছুটা নুন থাকে, সেই জন্য নুনটা একটুখানি বুঝে দিতে হবে। নাও টাইম টু মিক্স। সমস্ত মশলাগুলো আমের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2/3 কাপ গুড়। বন্ধুরা, ক্যান্ডিটা আমি গুড় দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করতে পারেন, অথবা গুড় এবং চিনি মিশিয়েও তৈরি করতে পারেন। এখন আমের পাল্পের সঙ্গে গুড়টা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে গুড়টা আমের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটা প্যানে গা ছেড়ে দেয়। দেখুন বন্ধুরা, এখানে প্রায় 15 মিনিট নাড়ার পর মিশ্রণটা প্যানের থেকে ছেড়ে এসেছে। মাঝখানে মিষ্টিটা আমি একটুখানি চেক করেছিলাম, আমার কম মনে হয়েছিল, সেই জন্য আর 1/2 কাপ গুড় আমি এর মধ্যে দিয়েছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি করে নেবেন, তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে এটা কিন্তু ভালো লাগবে না। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এখন মিশ্রণটা আমি ঠান্ডা করে নেব। এখানে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, আর হাতের মধ্যে খুব সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এখন মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে আমি হাতের মধ্যে গোল করে নেব, ঠিক যেভাবে আমরা নাড়ু তৈরি করি। তবে বন্ধুরা, এই কাজটা করার আগে হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নেবেন। এখন তৈরি করে নেওয়া বলটাকে আমি গুঁড়ো চিনির মধ্যে খুব ভালো করে কোট করে নেব। এখন ক্যান্ডিতে লেগে থাকা এক্সট্রা চিনিটা হালকা করে ঝেড়ে নিলাম। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি। এভাবেই আমি বাকিগুলো করে নেব। তাহলে বন্ধুরা, দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি করে নিলাম আমরা কাঁচা আমের টক মিষ্টি ক্যান্ডি। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতো। তো বন্ধুরা, এখন তো বাজারে প্রচুর কাঁচা আম, চটপট তৈরি করে ফেলুন কাঁচা আমের টক মিষ্টি এই চটপটা ক্যান্ডি। আর তৈরি করার পর দেখবেন বাড়ির বাচ্চারা এগুলো পেয়ে দারুণ খুশি। আর শুধু বাচ্চারাই বা বলি কেন, বড়রাও পেলে এগুলো কিন্তু কম খুশি হন না। কি ঠিক বলছি তো বন্ধুরা? সেটা আপনারা আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।